সুদে টাকা নিয়ে বিদেশ পাঠাইয়া দিছেন, আপনি আপনার বাপ হিসাবে সন্তানের হক আদায় করছেন? জি না, জি না, জি না। তাই বাপ হিসাবে আমি সুদে টাকা লইয়া নিজে জাহান্নামের ফিডা খামু জানি, এরপরও সন্তানের মুখের দিকে চাইয়া জাহান্নাম কিনছি? না না, এই বাপও বুদ্ধিমান না, এই সন্তানও বুদ্ধিমান। রাসূল বলছে ওই বাবা আল্লাহর রহমত বর্ষণ হয়, ওই মার উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়। আআনা ওয়ালাদাহু আলা বিররি। রাসূলুল্লাহ বলছেন যে তার সন্তানদেরকে নেক কাজের ক্ষেত্রে সহযোগিতা। বাবা মা সন্তানকে নামাজি বানাইছে, কোরআন পড়তে পারে এমন বানাইছে, সেজদাওয়ালা বানাইছে, মৃত্যু পর্যন্ত নিজেরা চেষ্টা করে গেছে আমার স্ত্রী সন্তান ছেলে মেয়ে নাতি নাতনি যেন আল্লাহকে ডাকে, নামাজ পড়ে, সেজদা করে, আল্লাহর গোলামি করে। বিশ্বাস করেন বাপ, এটা যেই পিতা মাতা করে গেছে তিনি বাপ মা, তিনি সার্থক, তিনি কামিয়াব। আর যদি শুধু খাট বাড়ি সোফা খাট পালং বিদেশ আর বিয়ে শাদী টাকা পয়সা ঘর দুয়ার করে দিয়ে যায়, ছেলেও নামাজ পড়ে না, মেয়েও পর্দা করে না, স্ত্রীও পর্দা করে না, পাশের রুমে ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে, মেয়েটা নর্তকীর নাচ দেখে, খোদার কসম ওই সন্তানরাও ব্যর্থ, ওই মা বাপও ব্যর্থ, ব্যর্থ, ব্যর্থ। ওই বাপ মাও মন্দ কপাল। এ যা শুধু দুনিয়াত খাইয়া গেছেন বন বিড়ি আর চা আর টেলিভিশন চাইছেন, চা দোয়ানে বইয়ে এর দূরে লাভ, এনে যে দূর খাইয়া গেছে এ আপেল মালটা, হ্যাঁ, আর এই ফাঙ্গাস তেলাপিয়া ফার্মের মুরকার কক মুরকা এডি জিডি খাইতে আসছেন, এডি যে দূর পারেন আরো খাইয়া যান, এর দূরে লাভ। এ ফাঙ্গাস এসব এর দূরে তেলাপিয়ারি যখন মুইতে লাইবেন মরে যাবেন তখন আর ফাঙ্গাসও খাইতেন না, তেলাপিও খাইতেন। হ্যাঁ হ্যাঁ, তামাশা করলে হবে না। বাবার দায়িত্ব সন্তানকে দ্বীন শেখানো, মায়ের দায়িত্ব সন্তানকে দ্বীন শেখানো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর বলেছেন, পিতার হক আছে সন্তানের উপরে, সন্তানের হক আছে পিতার উপরে, কিন্তু উভয় হক হইল নেক কাজ এবং শিষ্টাচার আদব শিক্ষা দেওয়ার ক্ষেত্রে। অর্থাৎ বাবা একবেলা সন্তানদেরকে ছোটবেলায় আদব শিখাবে, ছোটবেলার পরে বাবা যখন বৃদ্ধ হবে তো সন্তান এবার বাপ মাকে সম্মান করবে। একদিকে বাবা মা সন্তানের হক আদায় করবে, আরেকদিকে সন্তান বাবা মার হক আদায়। আপনি আজকে বলতেছেন বুড়ো বয়সে ছেলে পেলে আপনার কথা শুনে না, আপনি ছোটবেলায় ছেলে পেলের হক আদায় করছিলেন, সন্তানের হক আদায় করছিলেন। 7 বছরের বাচ্চাটা তো কিছুই জানতো না, তারে দিন শিখাইলেন না কেন? 7-6 বছরের বাচ্চাটা তো পূব পশ্চিম চিনত না, আপনি কেন তাকে কোরআন শিখাইলেন না? আপনি তাকে কেন মাদ্রাসা থেকে বঞ্চিত করলেন? আপনি কেন তাকে নামাজ থেকে বঞ্চিত করলেন? 7 বছরের বাচ্চাটার সামনে আপনি বইয়া বইয়া বিড়ি খান, আপনার ফুতে কি শিখতো? আপনি 7 বছরের বাচ্চাটার সামনে আপনি কথায় কথায় গালি ছাড়া কথা কর না, আপনার ফুতে আপনার কি শিখতো? বলেন না, কি শিখবে? কি শিখতো? তাহলে আপনি তার হক আদায় করছেন। আপনি হক আদায় করেন, আপনার হক সন্তান আদায় করেন। আপনি ছোটবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানেন।